জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দরদামে মিলে গেলেই ক্রেতারা নিচ্ছেন পছন্দের গরু কিংবা ছাগল। প্রাকৃতিকভাবে লালন করা দেশি ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি। বড় সাইজের গরু কাঙ্ক্ষিত দাম না পেয়ে দুশ্চিন্তায় আছেন খামারিরা। চাঁদপুরের সবচেয়ে বড় গরু ভুইয়ারাজের ওজন 1.5 টন। 4 বছর ধরে লালন পালন করা গরুটির দাম 8 লাখ টাকা। ভুইয়ারাজকে দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছে লোকজন। বংশ অনুযায়ী নামকরণ হয়েছে, ঠিক আছে, এই কারণে এটার নাম দিয়েছি ভুইয়ারাজ। আর চাঁদপুরে আমি যত জায়গাতে এগুলো দেখছি, ইনশাল্লাহ আমার গরুর উপরে কোনো বড় গরু নাই, ঠিক আছে। আমি এই গরুটা আমি চাঁদপুরের সেরা মনে করি। আমাদের এলাকাতে এরকম আর দেখে নেই ভুইয়ারাজের মতো। আর আমি এখানে আসা যাওয়া করি, সবসময় দেখি উনি যথেষ্ট পরিমাণ ভালো যত্ন করে। মাগুরায় 4.5 ফুট উচ্চতা এবং 5 ফুট দৈর্ঘ্যের ছাগলের কাঙ্ক্ষিত দাম না পেয়ে দুশ্চিন্তায় আরো বালি। আমি 4 বছর করতেছি, এর খরচ বেড়ে যাচ্ছে। আর আমার গত কোরবানিতে আমি হাটে নিয়েছিলাম, দাম আসলো ভালো, দাম হয়নি, দাম পাইনি। নেত্রকোনায় কোরবানির জন্য প্রস্তুত লালু আর সাধু নামের দুটি ছাগল। 120 কেজি ওজনের ছাগল দুটির দাম ধরা হয়েছে 2 লাখ টাকার বেশি। এই পর্যন্ত 2বার ভ্যাকসিন করা হয়েছে। তো সেই ছাগলটা সেক্ষেত্রে সম্পূর্ণভাবে পিপিআর মুক্ত এবং অন্যান্য ডিজিজ তো ফ্রি। তো সেক্ষেত্রে আমি বলবো যে 100% কোরবানির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং যারা কিনবেন তারা লাভবানই হবেন। কোরবানির সামনে রেখে লাভের আশায় হবিগঞ্জে গরু পালন করেছেন অনেকেই। এবার সবচেয়ে বড় গরু লালন করেন নবীগঞ্জ উপজেলার এমবি অ্যাগ্রো ফার্ম। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।